তোষণে মেতে মমতা বন্দ্যোপাধ্যায়, একই সঙ্গে রাজনীতিতেও মেতে মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল নেতাজি ইন্ডোর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য, তা শুনলে মনে হবে যে পুরোপুরি একটা রাজনৈতিক বক্তব্য, যেখানে সমস্ত দায় তিনি ঝেড়ে ফেলে পুলিশ মন্ত্রী হিসেবে, প্রশাসনিক প্রধান হিসেবে, মুখ্যমন্ত্রী হিসেবে কোনো দায় তার নেই। সমস্ত দায় চাপালেন বিজেপি এবং কংগ্রেসের দিকে। কেন্দ্রীয় সরকারকেও তীব্র নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা শুভেন্দু অধিকারীও নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমরা শুনে নেব গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বললেন মুর্শিদাবাদে হামলা নিয়ে। পরিস্থিতির চাপে ওয়াকআপ নিয়ে কিছু অশান্তি হয়েছে, প্ররোচনামূলক কথাবার্তাও হয়েছে। মুর্শিদাবাদ সিট নয়, ওটা মালদা সিট। যেখানে গন্ডগোল হয়েছে মালদা সিট, ওটা কংগ্রেসের জেতা আসন। জেতবার সময় তারা জিতবে, আর দাঙ্গা হলে তখন রাস্তায় বেরোবে না, কন্ট্রোল করবে না, এটুকু আশা আমি করি না। পাবলিক রিপ্রেজেন্টেটিভদের সাথে থাকা উচিত। তৃণমূল কংগ্রেস যদি করতো, বিজেপির জেনে রাখা উচিত, তাহলে তৃণমূল কংগ্রেসের 3 জন এমএলএর বাড়ি আক্রান্ত হতো না, তৃণমূলের পার্টি অফিসও ভাঙা হতো না। এত তাড়াহুড়ো করার কি ছিল? তাড়াহুড়ো করে সব কিছু করে ফেলতে হবে? আপনি কি একসাথে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব একসাথে খেতে পারেন? তাহলে টাইমটা কেন ভাগাভাগি করা আছে? আমি উস্কানিমূলক বক্তৃতা দিতে এখানে আসিনি, কারণ আমি শান্তি চাই। আজকে আমার কথা শান্তির পক্ষে সর্বধর্মর কাছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কি প্রতিক্রিয়া বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর, কি প্রতিক্রিয়া বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের, এবার শুনুন। ওইটাই তো রাজনৈতিক কারণ। গত লোকসভা নির্বাচনে মোথাবাড়ি, ফারাক্কা, শামসেরগঞ্জে মুসলিমদের বড় অংশ কংগ্রেসকে ভোট দিয়েছে, ঈসা খান চৌধুরী জিতেছে। তাই সাম্প্রদায়িক দাঙ্গার মাধ্যমে মুসলিম ভোটকে ফেরানোর জন্য আপনারা করিয়েছেন। আপনি আজকে সত্য স্বীকার করেছেন। এখানে ইন্ডোর স্টেডিয়ামে তিনি আরেকবার তার এই কুকর্মের সাফাই গাইতে গিয়ে যে কথাগুলো বললেন, সেগুলো হচ্ছে পাগলের প্রলাপ। হিন্দুদের উপর আক্রমণ হলো, 2 জন হিন্দুকে ঘরের মধ্যে কুপিয়ে মারা হলো, পিতা এবং পুত্রকে। তাদের মধ্যে বিন্দুমাত্র সহানুভূতি না দেখিয়ে তিনি একটা উস্কানিমূলক বক্তব্য রাখলেন, এবং যাতে এই উস্কানিমূলক বক্তব্যের মধ্যে দিয়ে তিনি তার ভোট ব্যাংকটাকে সুরক্ষিত করে রাখতে পারেন। দুর্ভাগ্য যে পশ্চিমবঙ্গের এই অরাজকতার জন্য দায়ী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। তার প্ল্যান সি অনুযায়ী সিএম স্পন্সর টেরর করে হিন্দুদেরকে ঘরছাড়া করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন কংগ্রেস আর বিজেপির উপর দায় চাপাচ্ছেন, তখন বহরমপুরেরই প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন শুনুন। 3 এমএলএর বাড়ি ভাঙচুর কারা করলো সেটা তো পুলিশের খুঁজে বার করা দরকার। হাস্যস্কর। বাংলার মুখ্যমন্ত্রী কমসে কম আপনি হাসির খোরাক হবেন না, তাহলে ভালো লাগবে। আপনার এমএলএর বাড়ি ঘর ভাঙছে, আর আপনি কলকাতায় ইমাম মুয়াজ্জিন থেকে তার জন্য বক্তৃতা শোনাচ্ছেন। প্রশাসন আপনার, পুলিশ আপনার, সরকার আপনার, আপনি বিএসএফ কে ডাকছেন। এর থেকে হাস্যস্কর আর কি হতে পারে? আপনি মানুষের পাশে দাঁড়ান। আপনি একবার মুর্শিদাবাদে আসুন না। আপনি তো দৌড়িয়ে চলে যান গোয়া, দৌড়িয়ে চলে যাচ্ছেন হাতরাস, দৌড়িয়ে চলে যাচ্ছেন মণিপুর, আপনার লোক পাঠাচ্ছেন। তো আপনার প্রতিনিধি দল কেন এখন আসেন এখানটাই? আপনি দায়ী তার জন্য। কলকাতায় বক্তৃতা দিচ্ছেন কেন? এখানে আসুন, আপনি এখানে সবাইকে ডাকুন, আপনি আমাদেরকেও ডাকুন। যদি কংগ্রেসের লোক মনে করেন আমরা কিছু বলতে যাই আপনাকে, সেই সততা, সেই দৃঢ়তা আপনার কি আছে? না, আপনি চালাকি জানেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।